সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্রাইট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের সমন্বয়ে একটি সৃজনশীল করে দেখাবো। চলো বোর্ডে যাওয়া যাক। প্রথমে আমরা উদ্দীপকটি দেখে নিই। আমাদের এখানে উদ্দীপকটি হচ্ছে 1/x² - 5x + 6, 1/x² - 7x + 12, 1/x² - 9x + 20, তিনটি ভগ্নাংশ। তো কোন প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 1/x² - 7x + 12, আর দ্বিতীয় ভগ্নাংশের হরটি হচ্ছে x² - 7x + 12। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ভগ্নাংশের হর ইকুয়াল x² - 7x + 12। তো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটি হচ্ছে আমাদের লাস্ট পদের আগে দেখতে হবে কি চিহ্ন আছে। এখানে লাস্ট পদের আগে আছে প্লাস, তাহলে আমাদের এই 12টাকে দুইটা সংখ্যায় ভাঙাইতে হবে এবং এই দুইটা সংখ্যার আগেই হয় প্লাস থাকবে অথবা মাইনাস থাকবে। যেহেতু মাঝের পদের আগে মাইনাস আছে, তাহলে এই দুইটা পদের আগে আমাদের মাইনাস রাখতে হবে। তো 12কে আমরা ভাঙাইতে পারি 3 × 12, 4 আর 3 যোগ করলে মাঝেরটা হতে হবে। তো 4 আর 3 যোগ করলে আমাদের হচ্ছে 7, আর 4 আর 3 যদি গুণ করি তাহলে পাবো 12 বা 12। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি x² - 4x - 3x + 12। এই 4 আর 3 যোগ করলে 7 হবে, আর 4 আর 3 গুণ করলে 12 হবে। তো এই দুইটা পদ থেকে আমরা x কমন নিতে পারি। তো x যদি কমন নেই তাহলে x দিয়ে x² কে ভাগ দিলে পাবো x মাইনাস মাইনাস x দিয়ে 4x কে ভাগ করলে 4 থাকবে। আর এই দুইটা পদ থেকে আমরা -3 কমন নিতে পারি। তো -3 দিয়ে যদি আমরা -3x কে ভাগ দেই পাবো x, আর -3 দিয়ে +12 কে ভাগ দিলে পাবো -4। তো পরের লাইনে আমরা এখানেও x - 4 আছে, এখানেও x - 4 আছে। এই দুইটা থেকে আমরা x - 4 কমন নিতে পারি। তো x - 4 কমন নিলে এখানে থাকে x, আর x - 4 গেলে এখানে থাকে -3। তাহলে x - 4 * x - 3। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষিত রূপটি হবে x - 4 * x - 3। এবার চলো খ নং প্রশ্নটি করা যাক। খ নং প্রশ্নটিতে বলা ছিল ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করো। তো আমরা ভগ্নাংশ 3টার হরের লসাগু নির্ণয় করব। এখানে আমাদের প্রথম ভগ্নাংশের হর আছে x² - 5x + 6, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে x² - 7x + 12, এবং তৃতীয় ভগ্নাংশটির হর হচ্ছে x² - 9x + 20। এই তিনটা ভগ্নাংশের হরকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো লিখতে পারি প্রথম ভগ্নাংশের হর ইকুয়াল x² - 5x + 6। এই 6 কে দুইটি সংখ্যায় ভাঙাইতে হবে যেন গুণ করলে 6 পাওয়া যায়, আর যোগ করলে মাঝের পদ, এখানে মাঝের পদ আছে 5, অর্থাৎ 5 যেন পাওয়া যায়। আর 6 এর আগে যেহেতু প্লাস আছে, আমাদের দুইটাই প্লাসের নিতে হবে অথবা দুটি মাইনাসের নিতে হবে। এখানে 5 এর আগে মাইনাস আছে, সেহেতু আমাদের দুইটা পদই মাইনাসের হবে। তো 6 কে আমরা ভাঙাইতে পারি 3 × 2 = 6, 3 × 2 = 6। এখন 3 আর 2 যদি যোগ করি তাহলে পাবো 5। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি x² - 3x - 2x + 6। এখন এই দুইটা পদ থেকে আমরা x কমন নিতে পারি। যদি x কমন নেই, x দিয়ে x² কে ভাগ দিলে পাবো x মাইনাস মাইনাস x দিয়ে 3x কে ভাগ দিলে 3 পাওয়া যাবে। এই দুইটা পদ থেকে আমরা -2 কমন নিতে পারি। যদি -2 কমন নেই, -2 দিয়ে -2x কে ভাগ দিলে পাবো x, আর -2 দিয়ে +6 কে ভাগ দিলে পাবো -3। এখন এই দুই পদ থেকে আমরা x - 3 কমন নিতে পারি। এই পদ থেকে x - 3 যদি কমন নেই পাবো x, আর এই পদ থেকে x - 3 কমন নিলে পাবো -2। সুতরাং প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষিত রূপটি হবে x - 3 * x - 2। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর ইকুয়াল x² - 7x + 12। এখন আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হরটা আগেই
উৎপাদকে বিশ্লেষিত করেছি আমরা ক থেকে। তো এই ক্ষেত্রে আমরা ক হতে এর উৎপাদকে বিশ্লেষিত রূপটি লিখে দিব আর সাইড নোট দিয়ে দিব ক হতে পাই। আর তৃতীয় ভগ্নাংশের হর আছে আমাদের x² - 9x + 20। এখানে লিখতে পারি তৃতীয় ভগ্নাংশের হর ইকুয়াল x² - 9x + 20। এখানে আমাদের 20 কে দুইটি সংখ্যায় ভাঙাইতে হবে যেন গুণ করলে ওই দুইটা সংখ্যা গুণ করলে 20 পাওয়া যায় এবং যোগ করলে মাঝের পদ অর্থাৎ 9 পাওয়া যায়। যেহেতু 20 এর আগে প্লাস আছে আমাদের দুইটা পদই প্লাসের হবে অথবা দুইটা পদই মাইনাসের হবে। এখানে আমাদের 9 এর আগে আছে মাইনাস, সেহেতু আমাদের দুইটা পদই মাইনাসের নিতে হবে। আমরা 20 কে ভাঙাইতে পারি 4 * 5। 4 * 5 = 20 আর 4 আর 5 যোগ করলে হবে 9। তাহলে আমরা লিখতে পারি x² - 5x - 4x + 20। এখন এই দুইটা পদ থেকে আমরা x কমন নিতে পারি। যদি x কমন নেই, x দিয়ে x² কে ভাগ দিলে পাবো x আর x দিয়ে -5x কে ভাগ দিলে পাবো -5। আর এই দুইটা পদ থেকে আমরা -4 কমন নিতে পারি। তো -4 দিয়ে -4x কে ভাগ করলে x পাওয়া যাবে আর -4 দিয়ে 20 কে ভাগ করলে পাবো -5। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দুইটা পদ সমান হবে। এখানে x - 5 এখানে x - 5, এই দুইটা পদ সব সময় সমান থাকবে উৎপাদকে বিশ্লেষণ করার পরে। তো আমরা এই দুইটা থেকে x - 5 কমন নিতে পারি। x - 5 যদি কমন নেই, এখানে x - 5 গেলে থাকে x আর x - 5 গেলে এখানে থাকতেছে -4, তাহলে লিখতে পারি x - 4। সুতরাং আমরা তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষিত রূপটি পেলাম x - 5 * x - 4। এবার ভগ্নাংশ তিনটির হরের লসাগু আমরা বের করব। লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এক জায়গায় একটা পদ সর্বোচ্চ কয়বার আছে। যদি এক জায়গায় একটা পদ সর্বোচ্চ 5 বার থাকে, অন্য জায়গায় 2 বার, অন্য জায়গায় 1 বার বা অন্য জায়গায় 4 বার থাকে, তাহলে আমাদের সর্বোচ্চ পদটা নিতে হবে। লসাগু নির্ণয় করার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেখতে হবে এক জায়গায় একটা পদ সর্বোচ্চ কয়বার আছে। যদি এক জায়গায় একটা পদ সর্বোচ্চ ধরো 5 বার আছে, অন্য জায়গায় 3 বার, অন্য জায়গায় 2 বার, অন্য জায়গায় একই পদ 4 বার আছে, এই ক্ষেত্রে আমাদের এক জায়গায় একই পদ সর্বোচ্চ 5 বার আছে, ওই পদটা আমাদের 5 বারই নিতে হবে। আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই নিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হরের ক্ষেত্রে x - 4 আছে একবার, এখানে x - 3 আমরা যদি সাজিয়ে লিখি, এখানে x - 2 আছে একবার, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, থাকুক আর না থাকুক আমাদের নিতে হবে। যেহেতু x - 2 সর্বোচ্চ একবার আছে, আমরা একবার নিব। তারপরে x - 3 এখানে আছে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে নাই, তাহলে এক জায়গায় যেহেতু একবার আছে আমরা একবার নিব x - 3 টি। আর তারপরে হচ্ছে আমাদের x - 4 এখানে একবার, এখানে একবার আর এখানে আছে একবার, তাহলে x - 4 একবার হবে। আর x - 5 এখানে নাই, এখানে নাই আর এখানে আছে একবার, সেহেতু x - 5 একবারই নিতে হবে। সুতরাং ভগ্নাংশ তিনটির হরের লসাগু হবে x - 2 * x - 3 * x - 4 * x - 5। এবার চলো গ নং প্রশ্নটি করা যাক। গ নং প্রশ্নটিতে বলা ছিল ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের ভগ্নাংশ তিনটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আগে ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করে নিতে হবে। তো আমরা খ থেকে ভগ্নাংশ তিনটার হরের লসাগু পেয়েছি x - 2 * x - 3 * x - 4 * x - 5। তো আগে আমরা লিখতে পারি যে খ হতে পাই ভগ্নাংশ তিনটির হরের লসাগু সমান x - 2 * x - 3 * x - 4 * x - 5। তো প্রথম ভগ্নাংশটি আমরা লিখব। প্রথম ভগ্নাংশটি ছিল আমাদের 1/x² - 5x + 6। তো আমরা লিখতে পারি 1/x² - 5x + 6। এবার 1 থাকলো আর x² - 5x + 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপটি নিতে হবে। আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম খ থেকে আমরা পাই x² - 5x + 6 ইকুয়াল হচ্ছে x - 3 * x - 2। তাহলে আমরা লিখতে পারি x - 3 * x - 2, 1/x - 3 * x - 2, তারপরে গুণ চিহ্ন দিলাম। এই হর দিয়া x - 3 x - 2 দিয়া আমরা লসাগুটারে ভাগ দিব। ভাগ দিলে আমাদের থাকতেছে x - 2 x - 3 কাটা যাবে, থাকবে x - 4 * x - 5।
এই লব ও হরকে আমরা x - 4 * x - 5 দিয়ে গুণ দেব। তো গুণ দিলে 1 এর সাথে x - 4 x - 5 গুণ দিলে x - 4 * x - 5 ই থাকবে। আর এটাকে আমরা সাজায় লিখতে পারি, তাহলে x - 2 টা আগে লিখলাম, তারপর x - 3, তারপর x - 4 x - 5। আর দ্বিতীয় ভগ্নাংশটি ছিল আমাদের 1/x² - 7x + 12, তাহলে আমরা লিখতে পারি 1/x² - 7x + 12। এই দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষিত রূপটা আমাদের পতেও আছে আবার খতেও আছে, যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে x - 4 * x - 3। তো আমরা লিখলাম x - 4 * x - 3 আর উপরের 1 থাকবে, তো তারপরে গুণ চিহ্ন দিব। এই x - 4 x - 3 দিয়া অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়া আমরা লসাগুটাকে ভাগ দিব। ভাগ দিলে পাবো x - 4 x - 3 দিয়ে ভাগ দিলে x - 4 x - 3 কাটা যাবে, থাকবে x - 2 আর x - 5। তো আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব ও হরকে x - 2 * x - 5 দিয়ে গুণ দেব। তো গুণ দিলে 1 এর সাথে x - 2 * x - 5 গুণ দিলে x - 2 * x - 5 ই থাকবে। আর এখানে আমরা আগের ভগ্নাংশটার মতো সাজিয়ে লিখতে পারি x - 2 x - 3 x - 4 x - 5, একটু রিঅ্যারেঞ্জ করে নিব। আর তারপরে তৃতীয় ভগ্নাংশটি ছিল আমাদের 1/x² - 9x + 20, লিখলাম 1/x² - 9x + 20। এই তৃতীয় ভগ্নাংশের হরকে আমরা উৎপাদকে বিশ্লেষিত করেছি খ নং প্রশ্নে। তো খ নং প্রশ্ন থেকে আমরা তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষিত রূপটি নিয়ে নিব। উৎপাদকে বিশ্লেষিত রূপটি হচ্ছে x - 5 * x - 4। তাহলে আমরা লিখতে পারি উপরের 1 ঠিক থাকলো আর নিচে x² - 9x + 20 এর জায়গায় লিখতে পারি x - 5 * x - 4। এই হর দিয়ে আমরা লসাগুটাকে ভাগ দিব। তো x - 5 আর x - 4 দিয়ে যদি আমরা লসাগুটাকে ভাগ দেই, তাহলে x - 5 আর x - 4 কাটা যাবে, থাকবে x - 2 * x - 3। এই x - 2 * x - 3 দিয়ে আমরা তৃতীয় ভগ্নাংশের লব ও হর উভয়কে গুণ করব। তো এখানে আমাদের 1 এর সাথে x - 2 * x - 3 গুণ করলে হবে x - 2 * x - 3। আর নিচে এটাকে আমরা একটু সাজিয়ে লিখে দিব, রিঅ্যারেঞ্জ করব। x - 2 টাকে প্রথমে রাখলাম, x - 3 টাকে তারপরে রাখলাম, তারপরে x - 4, তারপরে x - 5। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি যথাক্রমে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে পেয়েছি x - 4 * x - 5 বা x - 2 * x - 3 x - 4 * x - 5। দ্বিতীয় ভগ্নাংশটি হবে x - 2 * x - 5 বাই x - 2 * x - 3 * x - 4 * x - 5, এবং তৃতীয় ভগ্নাংশটি হবে x - 2 * x - 3 বাই x - 2 * x - 3 * x - 4 * x - 5। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান, অর্থাৎ x - 2 x - 3 x - 4 x - 5। আশা করি তোমরা সবাই সৃজনশীলটি বুঝতে পেরেছো। অন্য একটি ক্লাসে আরেকটি সৃজনশীল নিয়ে আরেকদিন তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।